বন্ধুরা, আজ পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করে দেখাবো। খুব সুন্দর একটা টেস্টি রান্না। এখানে আমি কাতলা মাছের দুটো মাথা রেখেছি। এছাড়া দেখুন এক এক করে পুঁই শাক নিয়ে নিয়েছি। এর সঙ্গে কিছু আলুও কেটে রেখেছি। এছাড়া এখানে আরও কী রেখেছি পুঁই শাকে দেওয়ার জন্য, আমি একটা টমেটো রেখেছি, পেঁয়াজ রেখেছি আর রেখেছি আদা। এছাড়া হলুদ নুন এগুলো তো লাগছেই। আরও রেখেছি কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো। তাহলে চলুন দেখে নিই রান্নাটা কীভাবে করি। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের একটা আলাদা স্বাদ আছে। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করে নেব। আর মাছগুলো আমি এই সর্ষের তেলের ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য মাছের মাথাগুলো এক এক করে দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দুটো মাছের মাথা দিয়ে দিলাম, এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু কড়া করেই ভেজে নিলাম। ভেজে নিয়ে মাথাগুলোকে তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে ফেলি। তেল ঝরিয়ে তুলে ফেললাম। এরপরে আমি এর মধ্যে যে আলুগুলো আগেই কেটে দেখিয়েছি সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেওয়ার সময় আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দুটো দিয়ে নিয়ে এরপরে আমি আলুগুলোকে মোটামুটিভাবে ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলোকে ভেজে নিলাম। এরপরে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে এরপরে তেল ছড়িয়ে ছড়িয়ে একটা পাত্রে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এছাড়া টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আদাটা দেব। ভাজা হয়ে গেলে প্রথমে জিরে আর ধনেটা দেব, তারপরে হলুদ আর আদাটা দেব। এটা ভাজা হয়ে গেছে, সেই অবস্থায় আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া আমি এর মধ্যে এখন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আদাটা বেশি আগে দিয়ে দিলে আদাটা পুড়ে যেতে পারে, সেই জন্য এগুলো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আদাটা দেব। ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি যে আদাটা রেখেছি সেই আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে দিলাম। এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। একটু খেয়াল রাখতে হবে আদার যেন কাঁচা গন্ধটা না বেরোয়, আবার আদা যেন পুড়েও না যায়। সেই অবস্থা একটু ভেজে তারপরে এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। সব একসঙ্গে একটু নাড়াচাড়া করে দিই। মাছের মাথাটার সঙ্গে সব একসঙ্গে কষিয়ে নিয়ে এরপরে আমি যে পুঁই শাকটা কেটে রেখেছি, আগেই দেখিয়েছি, সেই পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি পুঁই শাকটা এর মধ্যে ঢেলে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুনও দিয়ে দিচ্ছি। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে করে পুঁই শাক আর সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে গেছে। আর শাক যখন আপনারা করবেন তখনই ঢাকা দেবেন না। ঢাকা দিলে শাকের এই কালারটা নষ্ট হয়ে যায়, সুন্দর যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। যার জন্যে ঢাকা না দিয়ে শাকটা রেডি করে ফেলবেন। শাকটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু মাছের মাথা দিয়ে করলাম, এর মধ্যে আর চিনি দিলাম না।
নিরামিষ করলে একটু চিনি দিতাম, খেতেও ভালো লাগতো, কিন্তু মাছের মাথা দিয়ে করার জন্য আমি এর মধ্যে আর চিনি দেওয়া কোনো প্রয়োজন নেই বলেই চিনি দিলাম না। রেডি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে নামিয়ে ফেলব। দেখুন সুন্দর করে নিলাম, এবার একটা পাত্রে নামাবো। এরপরে একটা পাত্রে তুলে নিচ্ছি। যে পাত্রটাতে আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সে একই পাত্রে পুঁই শাকটা তুলে নিচ্ছি। কি সুন্দর দেখুন, ঘন ঘন করে মাখা মাখা করে পুঁই শাকটা করে নিলাম মাছের মাথা দিয়ে। আপনারা এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে করে নিতে পারেন, বা রুই মাছের মাথা দিয়েও করে নিতে পারেন। কাতলা মাছের মাথা দিয়ে করলে স্বাদটা একটু ভালো হবে। এইভাবে তাহলে আপনারা করে নেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো।